দুনিয়াতে মানুষ করবে আল্লাহর ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত। ইবাদত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন। এই জন্য নেক আমলওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায়, ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায়। আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে, দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম, আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা আমি তোমাদের গোলামির জন্য বানাইছি, আর তোমাকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। আমার গোলামিটা করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছি, দুনিয়া। দুনিয়ায় যাইয়া আমার গোলামি করার পর দ্রুত তুমি আবার আমার বাড়ি আসো, থাকার জন্য না, তোমার আসল বাড়ি জান্নাত। দুনিয়া তোমার শুধু জরুরত সারবা, জরুরতটা সারা হয়ে গেলে চলে আসবা। এই জন্যই তো পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবী বানাইয়া কোন জাতি আল্লাহ পাঠায় নাই, প্রথম আল্লাহ বানাইছেন একটা ঘর। কি নাম? বাইতুল্লাহ। কেন বানাইছেন? বলে হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, বসবাসের জন্য। কেন ঘর আল্লাহ বানান নাই? ইবাদতের জন্য কেন বানাইলেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে এই জমিনের আসল বাসিন্দা হবে মানুষ, আর এই মানুষকে আল্লাহ বানাইছেন, বানাবেন ইবাদত করার জন্য। আর ইবাদত করার জন্য যেহেতু মানুষ পাঠাবেন, এজন্য ইবাদতের ঘর আগে আল্লাহ বানায় দিয়েছেন। দুনিয়াতে মানুষ করবে আল্লাহর ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত। ইবাদত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন। এই জন্য নেক আমলওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায়, ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায়। আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে, দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি।